বাংলাদেশের হেড কোচ নিয়োগে বাফুফের গাফিলতি দেখে হতাশ হামজা চৌধুরী। রোজারিও মিকেলের পর এবার ক্রিস কোলম্যানকে হারাতে বসেছে বাফুফে। শুধু তাই নয়, হামজা যখন বাংলাদেশে ছিলেন ঠিক তখনই বাংলাদেশের হেড কোচের ডিলটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর হয়নি। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কে হবে বাংলাদেশের কোচ সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে এখনো বাফুফে। ক্রিস কোলম্যানকে না পেলে শেষ পর্যন্ত ভান ডে স্ট্রোকি হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। বিস্তারিত প্রতিবেদনে। সময় শেষ হতে চলেছে ক্রিস কোলম্যানের বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ের। একটা দেশের কোচ হতে যে এত বাধা বিপত্তি ও এত অনিয়মের ভেড়া জালে পড়তে হয় তা জানা ছিল না বিখ্যাত ট্যাকটিশিয়ান ক্রিস কোলম্যানের। আর তাই তো সব শেষ হওয়ার আগেই নিজেই শেষ করলেন সব সম্ভাবনা। কোচ হওয়ার দৌড়ে ছিটকে যেতে পারেন ক্রিস কোলম্যান। প্রায় 2 সপ্তাহ যাবৎ বাংলাদেশের কোচ নিয়ে আলোচনা যেন শেষ করতেই পারছেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একের পর এক ব্যর্থতায় হারিয়েছেন ব্রাজিলের রোজারিও মিকেলকেও। তবে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও হামজা সমিতির কোচ সিলেক্ট করতে পারেনি বাফুফে। রোজারিও মিকেলের পর ক্রিস কোলম্যানের সাথে ডিল সম্পূর্ণ হতে গিয়েও হয়নি বাফুফের। এছাড়াও জানা গেছে বাংলাদেশের কোচ নিয়োগের এমন অবহেলা ও অব্যবস্থাপনা হামজা চৌধুরীকেও অবাক করেছে। হামজা জানতেন তিনি যখন দেশে ছিলেন ঠিক তখনই কোচ নিয়ে ফাইনাল আলোচনা হবে, কিন্তু সেটি যেন তাকে বরাবরই হতাশ করেছে। তবে সেসব ছাপিয়ে এখন নাম উঠে এসেছে জার্মান জায়ান্ট অভিজ্ঞ কোচ ভান ডে স্ট্রোকের। অনেকের মতে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিস কোলম্যানের থেকেও বেশি দরকার জার্মান এই কোচকে। বাফুফের ইঙ্গিত অনুযায়ী ক্রিস কোলম্যানকে না পেলে ভান ডে স্ট্রোকি হতে যাচ্ছে জামাল হামজাদের ড্রাগ আউটের রাজা।